আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। একটা ডিম আর সুজি দিয়ে ঝটপট দারুণ মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতে অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। পিঠা তৈরির জন্য মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে এখানে হাফ কাপ পর্যন্ত চিনি অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এবার একটা চামচ দিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে যায়। চিনিটা যদি ভালো মতো না গলে তাহলে পিঠাটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না। ফ্রিজে রাখা ঠান্ডা ডিম দিয়েও পিঠাটা ভালো হবে না, তাই ডিম যদি ফ্রিজে থাকে কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে বের করে রাখতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট বিট করার পর চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা একটু একটু করে অ্যাড করব আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা একবারে না দিয়ে দেয়াই ভালো, কারণ ডিমের সাইজ অনুযায়ী সুজি 1 কাপ থেকে বেশিও লাগতে পারে, আবার 1 কাপ থেকে কিছুটা কমও লাগতে পারে। আর প্রথমেই সুজির ডোটা একদম টাইট করে তৈরি করা যাবে না, কারণ কিছুক্ষণ রাখার পর সুজিটা বাকি লিকুইডটাও টেনে নেবে। আমার সুজিটা মেখে নেওয়া হয়ে গেছে। আমার এখানে 1 কাপের থেকে কিছুটা পরিমাণ সুজি বেশি লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে পিঠার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার গুঁড়ো দুধটাও এই ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন পিঠার মধ্যে ডিমের গন্ধ করবে তাহলে এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়াও দিতে পারেন। সুজিটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এই সুজির ডোটাকে খুব ভালোভাবে কয়েক মিনিটের মতো একটু মথে নেব। এতে করে সুজির ডোটা পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। যেহেতু ডিম দিয়ে ডোটা তৈরি করা হয়েছে তাই একটু বেশি আঠালো হবে। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, এতে করে এর আঠালো ভাবটা কমে আসবে। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। আমি হাতে সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছি। এবার পিঠাগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে পরিমাণ মতো ডো নিয়ে চেপে চেপে গোল বল তৈরি করে নেব। এরপর হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা মসৃণ করে আলতো হাতে চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। খুব জোরে চাপ দিয়ে পিঠাগুলো তৈরি করা যাবে না, তাহলে আবার সাইড দিয়ে ফেটে যাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আবার চাইলে নকশি পিঠার সাঁচে করেও ডিজাইন করে তৈরি করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য। পিঠাগুলো ভাজার জন্য আমি আগে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা যাতে খুব ভালোভাবে গরম করা হয়। পিঠাগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই খুব সুন্দরভাবে তেলের উপরে ফুলে ভেসে উঠেছে। এই পর্যায়ে পিঠাগুলোকে আলতো হাতে উল্টে দিতে হবে, কারণ পিঠাগুলো এ পর্যায়ে খুবই নরম থাকে। তাই খুব জোরে নাড়াচাড়া করলে পিঠাটা খুলে আসতে পারে। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রেখেছি, কারণ খুব বেশি আঁচে পিঠাগুলো ভেজে নিলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে সুজিগুলো ভালোভাবে কুক হবে না। পিঠার মধ্যে যখন হালকা একটা কালার চলে আসবে তখন অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তা না হলে চারদিক থেকে সমানভাবে কালার আসবে না। আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো এর চেয়ে বেশি ভেজে নিলে তখন খেতে আর ভালো লাগবে না।
দেখলেন তো কত সহজেই ঝটপট অল্প উপকরণে দারুণ মজার এই সুজির পিঠা তৈরি করে ফেললাম। বিকেলের নাস্তায় ঝটপট এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এর উপরটা খুবই ক্রিস্পি আর ভেতরে খুবই নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।